আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme ইন্ডিয়াতে তাদের Realme C সিরিজের আরও একটি নিউ স্মার্টফোন Realme C31 এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে ৯,০০০ রুপি। সো অবশ্যই এই ফোনটি কিন্তু গেমারদের টার্গেট করেই ক্রিয়েট করা হয়েছে। তো অবশ্যই এই ফোনটির গেমিং পারফরমেন্স কিন্তু আমরা অনেকটাই বেটার পেতে যাচ্ছি এই বাজেটে। তো এই ফোনটিতে আরও কি ফিচার্স থাকতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে খুঁটিনাটি ফোনটির সকল বিষয়টি নিয়েই আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এই ফোনটির বক্সটিকে আনবক্সিং করলে প্রথমেই দেখতে পারবো আমরা ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপারস। সো অবশ্যই এখানে ব্যাক কভার থাকলে বেটার হতে পারতো। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত Realme C31 এই ফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তো তার নিচে দেখতে পারবো আমরা চার্জিং অ্যাডাপ্টার, যেটি কিনা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড। সাথে আরও দেখতে পারবো মাইক্রো USB কেবল। তো এই কিন্তু মূলত ছিল বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক ফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং এর যে রিয়ারের ডিজাইন সেটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম হতে যাচ্ছে, বিশেষ করে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির যে স্মার্টফোনগুলোর ডিজাইন। তো সেই ডিজাইনটি তারা রাখার চেষ্টা করেছে। তো অবশ্যই এই জন্য একটি লাইক দেওয়া উচিত তাদের। তো এবার মুভ করা যাক এই ফোনটির পোর্টস এবং বাটনে। তো এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কার্সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো USB পোর্ট। তো এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা স্পিকার। তো এখানে কিন্তু অনেকটাই ওল্ড মডেল। তো এখানে যদি বটমে থাকতো স্পিকারটি তাহলে অনেকটাই কিন্তু বেটার হতে পারতো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। কোয়াড্রান্ট অফ নচের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো অবশ্যই এখানে যদি ফুল HD+ রেজুলেশন থাকতো তাহলে বেস্ট হতে পারতো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Innosux Tiger T612, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো এই ফোনটির যে স্টোরেজ টাইপ সেটি কিন্তু হতে যাচ্ছে UFS 2.2। তো অবশ্যই এই ফোনটি থেকে আমরা কিন্তু এই বাজেটে সবচেয়ে বেস্ট একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে এই ফোনটি থেকে, তা তো বলতেই হচ্ছে। তো আমরা এই ফোনটিতে ফ্রি ফায়ার সহ বাকি যে নর্মাল গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এবং পাবজি আমরা নর্মাল সেটিংসে খুব ভালোভাবে এই ফোনটি দিয়ে খেলতে পারবো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.2, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি যে এতটা বেটার তা কিন্তু নয়। তো এখানে অনেকটাই খারাপ করা হয়েছে ক্যামেরাতে। তো ক্যামেরার জন্য আমি কখনোই এই ফোনটি আপনাকে সাজেস্ট করব না। তো ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো ক্যামেরার কোয়ালিটি একদমই বাজে হতে যাচ্ছে এই ফোনটির। তো এবার মুভ করা যাক এই ফোনটির কমন ফিচার্সে। তো ল্যান্ড, ব্লুটুথ, GPS, রেডিও, মাইক্রো USB পোর্ট এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই এই বাজেটে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাধারণত আমরা দেখে থাকি। তো এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টার স্পিডে লক এবং আনলক হচ্ছিল। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, লাইট সিলভার, অপরটি ডার্ক গ্রিন। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো 3GB 32GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ৯,০০০ রুপি, অপরটি 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,০০০ রুপি ইন্ডিয়াতে। সেই ক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আমরা 12 থেকে 14,০০০ টাকার মধ্যে অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হতে দেখতে পারবো। এবং আমার আপকামিং স্মার্টফোন সিরিজের ভিডিওতে কিন্তু আমি বলেই দিয়েছি এই স্মার্টফোনটি কিন্তু এপ্রিলের লাস্ট উইকে আসতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং বেস্ট ডিজাইন নিতে চাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিতে চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তো দেখা যাক এই স্মার্টফোনটি কি প্রাইসে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় এবং সেই প্রাইসের সাথে আরও বাজারে কি কি ফোন থাকে সেগুলো নিয়ে কিন্তু যখন ফোনটি লঞ্চ হবে তখন নতুন আরেকটি ভিডিও আসবে, এক্ষেত্রে বুঝতে পারবেন কোন স্মার্টফোনটি বেস্ট। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।